শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে আমি আমার বিছানাটি আগে গুছিয়ে নিয়েছি। তারপর এই যে টেবিলটি ভীষণ নোংরা হয়েছে, তো আজকে ঠিক করেছি ওটাকে ঝেড়ে মুছে সাফ করে দেবো একদম। তো আজকে জানেন আমার মনটা খুব আনন্দ, কারণ আমার বাবা মা আজকে আসছেন। হ্যাঁ জানি ওনাদের এবারে শরীরটা ভালো নেই, মানে বাবা ভালো আছেন, তবুও ঠিক করেছি ওনারা একবার লিকুইড প্রোফাইল টেস্ট করে নেব, ব্লাডের সমস্ত টেস্ট আর কি। আর মায়ের প্রচণ্ড কানে ব্যথা, মা কয়েকদিন ধরে কানের ব্যথায় প্রচণ্ড ভুগছেন। তো আমি বললাম আমার তো ছোট বাচ্চা, আর তাছাড়া ওখানে অত ডাক্তারেরও মানে সেরকম সুযোগ সুবিধা কম, তো তুমি এখানেই চলে আসো, আমি তোমাকে দেখিয়ে দেব। আসলে মা বাবার আমি একটিই সন্তান, যার ফলে আমি না যেতে পারলে না আমার খুব চিন্তা থাকে যে কী করছেন ওনারা, কোথায় ডাক্তার দেখাবেন, কিভাবে আছেন। তো যদিও মা আমাকে সেরকম কিছু বলেন না, অনেকটা কষ্ট পেলে হয়তো একটু বলেন, তো সে যাই হোক। তারপরে এই যে আমি আমার এই টেবিলটিকে ভাবছি যে এটিকে আগে পরিষ্কার করে নিই, তারপর আবার ভিডিওটি কন্টিনিউ করব। তো এই যে বাবা মা এসে গেছেন, মানে অনেক আগেই এসেছেন। আর আমার ছেলে যখন স্কুল থেকে ফিরলো, তারপর এই যে এটি মানে ওর হাতে রাখি বেঁধে দিচ্ছেন, কারণ মা বাড়ি থেকে আসার সময় দুই ভাই বোনের জন্য দুটি রাখি নিয়ে এসেছেন। আর এগুলো হচ্ছে আমার ছেলের গিফট, বিভিন্ন রকমের। এই যে যখনই আসেন নিয়ে আসেন, আমার বাবার তো দোকান আছে, ওখান থেকে নিয়ে আসেন। আর তারপর মা এই যে রাখিটা বাঁধছিলেন, আমাকে বললেন তুই একটুখানি ভিডিও করে দে আমারও, আমি এটা দেখব যে আমি আমার ভাইয়ের হাতে রাখি বেঁধে দিচ্ছি। তো উনি খুব আনন্দ পাচ্ছিলেন, কিন্তু আমি বুঝতে পারছি ওনার চোখ মুখ দেখে, মানে ওনার কানে এত ব্যথা করছিল না, তখন অবশ্য বুঝতে পারেননি যে কী থেকে হচ্ছে। এই যে আমার ছেলে একটু আশীর্বাদও নিয়ে নিল। তো এই ভিডিওটা না আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, যে মেয়েকে বাঁধা কীভাবে বাঁধলেন ওই পুচকির হাতে, কারণ মানে স্যার এসে গেছিলেন পড়াতে আমার ছেলেকে, টিউশনের টিচার। তো তারপর বিকেল বিকেল করে আমি মাকে নিয়ে এই যে ডক্টরের কাছে বেরিয়ে পড়লাম। আমার হাজব্যান্ড যাব বলেছিল প্রথমে, কিন্তু ও যেতে পারেনি, কারণ ওর ছুটি থাকলেও হঠাৎ করেই ওকে যেতে হয় আর কি। একটা কাজ ছিল ওদের, কিছু নির্দিষ্ট কাজ ছিল, ওই কাজের জন্য ওকে যেতে হয়। তো ও যেহেতু কলকাতায় গেছে, ওর ফিরতে একটু লেট হবে, তো ওই জন্য আমি ভাবলাম মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো এই যে আমাদের এখানে নবনীর হসপিটালে মাকে আমি নিয়ে গেছিলাম আর কি। এটা একটা নার্সিংহোম, আর এখানে হচ্ছে গিয়ে আপনাদের ওই ইএনটি ডিপার্টমেন্টের ডক্টর সব্যসাচী চক্রবর্তীর কাছে মাকে আমি দেখিয়েছিলাম। তো ডক্টর দেখানো হয়ে গেলে পর যখন ফিরছিলাম, মাকে বললাম মা চলো, আমাদের এখানে খুব ভালো রাম মন্দির আছে, তুমি দেখেছো কিন্তু আজকে একবার দেখে আসবে, চলো খুব সুন্দর। তো মা এলেন, তারপরে এই যে এসেই প্রথমে হনুমানজিকে দেখে নিলাম, তারপরে এই যে আমাদের রাম ঠাকুর, আমাদের রাম রাজা, এনাকে না আমরা এবারে আমরা পুজো দিয়েছিলাম আমাদের আমার যে বাড়ির কর্মসহায়িকা দিদি আছেন ওনার হাত দিয়ে, আমরা আসতে পারিনি। কিন্তু এসে আজকে মাকে নিয়ে, সঙ্গে মা আমি দুজনে এসে মনটা পুরো ভরে গেল। মানে কী যে ভালো লাগছিল, মনে হচ্ছিলো ওখান থেকে ফিরবই না। কিন্তু ওই যে বাড়িতে আমার মাটিকে, মানে ছোট্ট মেয়েটিকে রেখে গেছি, তাই জন্য তাড়াহুড়ো করে ফেরা। আর এখানে দেখুন কত সুন্দর ব্যবস্থা আছে, পদ্ম ফুল রাখা আছে, পুজোর ডালা সাজানো আছে, আপনি গিয়ে আপনার মতো করে ডালা নিয়ে পুজো দিতে পারেন। তো আমরা যেহেতু নার্সিংহোম গেছিলাম, তো ওই কাপড়ে তো আমরা পুজো দেবো না, ওই জন্য আমাদের আর পুজোটা দেওয়া হয়নি। আমরা দূর থেকেই মা মেয়ে ঠাকুরকে প্রণাম করে মন ভরে তার মানে দর্শন দেখলাম, চোখ ভরে দেখে মন ভরে, মানে ভক্তি ভরে ডেকে খুব ভালো লাগলো। আর আমার শাশুড়ি মাও খুব খুশি হয়েছেন, উনি আমাকে বললেন যে এবছর যেহেতু আসতে পারেননি, যাক তুমি তো অন্তত গেলে, একটু দেখে এলে। আর খুব ভালো লাগছিল। আর দেখুন ভোলা মহেশ্বরের এই ছবিটি, মানে কি ভালো লাগছে, এটি যেন আমার সত্যিই ভোলে বাবা। হ্যাঁ ভোলে বাবা অবশ্যই, কিন্তু ছবিটি কী সুন্দর, আমি ওই জন্য বারবার দেখছিলাম। তারপর বাড়ি ফিরে এসে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে একটু রাত করে আমার বন্ধুর বাড়িতে, মানে আমার পাড়ারই আমার বন্ধু, ওর বাড়িতে হচ্ছে পুজো হচ্ছিল। এটি হচ্ছে জন্মাষ্টমীর পুজো, ওর বাড়িতে দুটি গোপাল আছে।
তো আমার মেয়েকে নিয়ে যেতে বলেছিল রাধা সাজিয়ে, কিন্তু এ যা মেয়ে, একে আমি কি করে রাধা সাজাবো। এই দেখুন, এটি হচ্ছে সবচেয়ে মজার কথা। ওর ওই ডালা সাজানো ভোগের সামনে যেই ও মানে মেয়ে বসিয়েছে, বলেছে যে এখানে বসো, ব্যাস উনি গপ করে একটি প্রসাদ তুলে